রাশিয়ার বরফ ঢাকা এক অদ্ভুত পাহাড়, 9 জন অভিজ্ঞ হাইকার, এক রাত, যার রহস্য আজও কেউ উন্মোচন করতে পারেনি। এটাই ডেথলো পাস ইনসিডেন্ট, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে অমীমাংসিত রহস্যের একটি। আজকে আমরা এই বিষয় নিয়ে ফুল ভিডিওতে আলোচনা করব। স্বাগতম রথিং ভার্সে, যেখানে রহস্য, ডার্ক হিস্ট্রি আর থ্রিলারের প্রতিটি গল্প খুলে যায় নতুন দৃষ্টিতে। তারিখ 13 জানুয়ারি 1959। রাশিয়ার উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের 9 জন তরুণ ও অভিজ্ঞ হাইকার ট্রেনিং শুরু করলো ওডেটেন নামের একটি পাহাড়ের দিকে। গ্রুপ লিডার ছিলেন ইগোর ডায়াটলোভ। সবাই ছিল হাই লেভেল স্কিল্ড, তাই কেউ ভাবেনি এই যাত্রাই তাদের শেষ যাত্রা। 1 ফেব্রুয়ারি, এই দিনে শেষবারের মতো গ্রুপটিকে দেখা গিয়েছিল। তারা একটি বরফ ঢাকা ঢালে তাঁবু সেট করে রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সেই রাতের পর তাদের আর কোনো খবর পাওয়া যায়নি। পরের দিনগুলোতে নীরবতা, কোনো যোগাযোগ নেই। দিন কেটে যায়। 9 ফেব্রুয়ারি, গ্রুপটি ফেরত না আসায় উদ্ধার অভিযান চালু হয়। যখন উদ্ধারকর্মীরা বরফের মধ্যে তাদের তাঁবুটি খুঁজে পেল, তখনই শুরু হল আসল রহস্য। কারণ তাঁবুটি ভেতর থেকে ছিঁড়ে ফেলা, যেন কেউ আতঙ্কে ভিতর থেকে পালিয়ে গেছে। তাঁবু থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বরফের মধ্যে পাওয়া গেল প্রথম 2 হাইকারের দেহ। তাদের শরীরে ছিল না কোনো পোশাক, যেন তাড়াহুড়া করে বেরিয়ে পালিয়েছে। আরও 3 জনের মৃতদেহ পাওয়া গেল বিভিন্ন স্থানে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল আরও 4 জনের লাশ যখন পাওয়া গেল, তখন তারা দেখে একজনের বুকে ভয়ঙ্কর চাপের আঘাত, যা গাড়ি দুর্ঘটনার মতো শক্তিশালী। একজনের জিহ্বা নেই, কারো কান নেই, কারো হাড় ভেঙে গেছে অস্বাভাবিকভাবে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, বাহিরে কোনো লড়াইয়ের চিহ্ন নেই, নেই কোনো শিকারের আক্রমণের দাগ। কি হয়েছিল তাদের সাথে? সরকারি রিপোর্টে বলা হয় কোনো অজানা প্রাকৃতিক শক্তির কারণে হাইকার মারা গেছে। কিন্তু এটা কি সত্যি? কেউ কি বিশ্বাস করতে পারে একটা অজানা শক্তি তাদের তাঁবু ছিঁড়ে বের করে এনে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে? ডায়াটলোভ পাস ইনসিডেন্টকে ঘিরে অসংখ্য থিওরি তৈরি হয়। সবচেয়ে আলোচিত থিওরিগুলি হলো: 1. মিলিটারি সিক্রেট টেস্ট। অনেকেই বলেন এই রাতে রাশিয়ায় মিলিটারি নতুন ধরনের বোমা বা রেডিও অ্যাক্টিভ ডিভাইস টেস্ট করছিলেন। দেহে রেডিয়েশনের চিহ্ন পাওয়া গেছে, এই থিওরি আরও শক্তি পায়। 2. ইয়েতি বা অজানা প্রাণীর আক্রমণ। কিছু ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছিল যা মানুষের ফুটপ্রিন্টের মতো নয়। এ নিয়ে বহু ডকুমেন্টারি তৈরি হয়েছে। ইনফ্রাসাউন্ড থিওরি। ভয়ঙ্কর বাতাসের শব্দে সাইকোলজিক্যাল আতঙ্কে তৈরি হতে পারে, যার ফলে হাইকাররা পাগলের মতো তাঁবু ছিঁড়ে পালিয়ে যায়। 4. এলিয়েন এনকাউন্টার। বহু লোক দাবি করেন রাতের আকাশে অদ্ভুত আলো দেখা গিয়েছিল। হাইকাররা কি কোনো অজানা প্রযুক্তির শিকার হয়েছিল? সেটা আজও অজানা। 66 বছর পরও এই কেসের সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি। প্রমাণ নষ্ট হয়েছে, রিপোর্ট গোপন করা হয়েছে, আর সত্যটা আজও বরফের নিচে চাপা পড়ে আছে। ডায়াটলোভ পাস এখনও রাশিয়ার সবচেয়ে ডার্ক এবং রহস্যময় জায়গাটির একটি। আমাদের মতে ডায়াটলোভ পাস আসলে কি ঘটেছিল? মিলিটারি এক্সপেরিমেন্ট, অলৌকিক কিছু, নাকি এমন সত্য যা আমরা জানার আগে গোপন করে দেওয়া হয়েছে? তোমার মতামত কমেন্টে জানাও। আর এমন রহস্য, হরর আর ডার্ক হিস্ট্রি ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।